ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। বন্ধুরা ভগবানের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা আসন্ন যে পূর্ণিমা তিথিটি আসতে চলেছে সেটি আমাদের জীবনে অনেকটা গুরুত্ব এবং মহত্বপূর্ণ। আমাদের হিন্দু ধর্মে গুরুস্থান হলো ঈশ্বরের সমান। আসন্ন যে পূর্ণিমা তিথিটি আসতে চলেছে সেটির নাম হলো গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমাকে আমরা আষাঢ়ী পূর্ণিমাও বলে থাকি। এই পূর্ণিমা হিন্দু এবং বৌদ্ধদের অন্যতম ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান মানা হয়ে থাকে। প্রতি বছর এই আষাঢ় পূর্ণিমার দিনটি গুরু পূর্ণিমা দিন হিসাবে আমরা পালন করে থাকি। এই দিনে ভগবানের রূপে আমরা গুরুকে সম্মান, পুজো এবং গুরুত্ব দেওয়ার বিশেষ তিথিটি পালন করে থাকি এবং এই তিথিটি খুবই শুভ তিথি হিসাবে আমরা গণ্য করে থাকি। কথিত আছে এই আষাঢ়ী পূর্ণিমায় গৌতম বুদ্ধ সিদ্ধার্থ রূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন। হিন্দুদের বিশ্বাস মতে এই দিনে মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেবও জন্মগ্রহণ করেছিলেন, যার ফলে এই পূর্ণিমার দিনটিকে কোথাও ব্যাস পূর্ণিমা বলা হয়। তাই এই দিনটি খুবই শুভ বলে মানা হয় এবং আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ দিন হিসেবেও মানা হয়। শাস্ত্র মতে এই গুরু পূর্ণিমার দিন কিছু সহজ কাজের মাধ্যমে আমরা নিজেদের ভাগ্যের চাকা ঘোরাতে পারি। তাছাড়া এই দিনে কিছু কাজ আছে সেইগুলি করলে আমরা জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধ নিয়ে আসতে পারি এবং তার ফলে আমাদের সমস্ত কাজ সফল হতে পারে। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নিব কোন কোন কাজ করলে আমাদের জীবনে সমস্ত রকম সুখ এবং সমৃদ্ধি এবং আমাদের নিজের ভাগ্য আমরা কিভাবে নিজে ঘোরাতে পারি। বন্ধুরা ভিডিওতে চলে আসা যাক। নমস্কার প্রিয় বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুল করবেন না, তাহলে ভগবানের কৃপায় আপনারা সকল কাজে সফল হতে পারবেন। বন্ধুরা ভিডিওতে চলে আসা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক এই পূর্ণিমা তিথিটি কখন থাকতে চলেছে। এই পূর্ণিমা তিথিটি থাকতে চলেছে 20 জুলাই 2024 অর্থাৎ 4 শ্রাবণ 1431 বঙ্গাব্দ শনিবার বিকেল 5:59 থেকে শুরু হবে, যা পরের দিন 21 জুলাই 2024 অর্থাৎ 5 শ্রাবণ 1431 বঙ্গাব্দ রবিবার বিকেল 3:46 শেষ হবে। উদয় তিথি অনুসারে এই আষাঢ় পূর্ণিমা বা এই গুরু পূর্ণিমাটি পালিত হবে 21 জুলাই 2024 অর্থাৎ 5 শ্রাবণ 1431 বঙ্গাব্দ রবিবার। এই গুরু পূর্ণিমার দিনে অনেক যোগ সৃষ্টি হয়েছে। এই বছর গুরু পূর্ণিমার দিনে তৈরি হবে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, প্রীতি যোগ এবং বিষকুম্ভ যোগও তৈরি হবে। এই গুরু পূর্ণিমার দিনে পুজোর শুভ সময় থাকতে চলেছে সকাল 7:19 থেকে দুপুর 12:27 পর্যন্ত, এবং এই দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 7:38। এই সময়ের ভিতরে আপনারা গুরু পূর্ণিমা পূজনটি অবশ্যই করতে পারেন। বন্ধুরা জেনে নেওয়া যাক এই গুরু পূর্ণিমার দিনে কোন কোন কাজ করলে আমাদের সমস্ত রকম ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত যে বিষয়টির কথা বলবো, এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে উপবাস করে দেবী মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই করতে পারলে এই দিনে খুবই ভালো হতে পারে। এই দিনে বাড়ির প্রধান দরজায় দেবী মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই এঁকে ফেলুন, এবং যদি বাড়িতে মা লক্ষ্মীর পদযুগল থাকে তাহলে তা উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিন। এর ফলে আপনাদের বাড়ি থেকে সকল দারিদ্র দূর হয়ে যাবে এবং আপনাদের সমস্ত রকম অর্থ কষ্ট দূর হয়ে যাবে। এই গুরু পূর্ণিমার দিন দেবী মা লক্ষ্মীর কাছে অবশ্যই পুজোর সময় নারকেলের তৈরি জিনিস যেমন নাড়ু বা লাড্ডু অবশ্যই অর্পণ করুন। এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন, কারণ দেবী মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস এই নারকেলের নাড়ু বা নারকেলের লাড্ডু। তাই নারকেলকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসাবেও গণ্য করা হয়। তাই গুরু পূর্ণিমার দিন নারকেল দিয়ে অবশ্যই লক্ষ্মী দেবীর পূজা করুন এবং গুরু পূর্ণিমার দিন সারাদিন উপবাস করুন এবং সন্ধ্যার সময় মা লক্ষ্মীর আরাধনা করলেও তাতে আপনারা সমস্ত রকম অর্থ কষ্ট থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। তাই অবশ্যই সারাদিন উপবাস করে আপনারা রাত্রের সময় দেবী মা লক্ষ্মীর পুজো করে
সেই উপবাস ভঙ্গ করতে পারেন, তাহলে আপনারা সমস্ত রকম অর্থ কষ্ট থেকে দূর হতে সক্ষম হবেন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো, এই দিনে বাড়ি থেকে যদি কোনো প্রকার কুপ্রভাব দূর করতে চান, অর্থাৎ বাড়িতে যদি কোনো কুপ্রভাব থাকে তাহলে সেটি দূর করতে চাইলে বাড়িতে অবশ্যই সত্যনারায়ণের পুজো করা আপনাদের অবশ্যই প্রয়োজন রয়েছে। তাহলে বাড়ি থেকে সমস্ত রকম খারাপ প্রভাব অর্থাৎ কুপ্রভাব দূর হয়ে সমস্ত রকম ভালো প্রভাব আসতে পারে এবং আপনারা আপনাদের বাড়িতে অনেক রকমের শান্তি বজায় থাকতে পারে। তাই আজকের দিনে কুপ্রভাব দূর করার জন্য সত্যনারায়ণের পুজো করা অবশ্যই প্রয়োজন রয়েছে। তৃতীয় যে বিষয়টির কথা বলবো, এই দিনে চন্দ্রদেবকে প্রকাশ্য দেবতা হিসাবে আমরা মান্য করে থাকি। তাই এই দিনে চন্দ্রদেবের উপাসনা করলে চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং এই গুরু পূর্ণিমার দিন সন্ধ্যায় ধূপ দ্বীপ সহকারে চন্দ্রদেবকে জল অর্পণ করলে এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ নিবেদন করলে চন্দ্র দোষে থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়ে থাকে। আপনারা অবশ্যই পারলে এই কাজটি করতে পারেন যদি আপনাদের কোনো প্রকার চন্দ্রের দোষ থাকে বা চন্দ্র থেকে কোনো উপকার পাওয়ার জন্য আপনারা এই কাজটি অবশ্যই করতে পারেন। চতুর্থ যে বিষয়টির কথা বলবো, আপনি যদি কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাহলে এই দিনে ব্যবসার উন্নতির জন্য আপনাকে এই ছোট্ট কাজটি করতে পারলে খুবই ভালো হতে পারে। এই গুরু পূর্ণিমার দিন একটি নারকেল লাল কাপড়ে মুড়ে তা আটা এবং সিঁদুর লাগে তা অবশ্যই চন্দ্রদেবকে অর্পণ করুন। দেখবেন আপনার ব্যবসায় অনেকটা উন্নতি হওয়ার সম্ভাবনা আসতে পারে। তাই অবশ্যই ব্যবসায়ীরা এই কাজটি করার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। পঞ্চমত যে বিষয়টির কথা বলবো, আপনাদের বাড়িতে সমস্ত রকম আর্থিক কষ্ট এবং আর্থিক অনটন দূর করার জন্য এই দিনে এই ছোট্ট কাজটি অবশ্যই করা প্রয়োজন। এই দিনে আপনারা যদি করতে পারেন সেটি ভালো হতে পারে, কিন্তু তাছাড়া আপনি পুরোহিত দ্বারা করলে আরো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিনে আপনি বেল গাছকে অবশ্যই ধূপ ফুল দিয়ে ভালো করে পূজা করার চেষ্টা করবেন, তাহলে আপনারা বাড়ি থেকে সমস্ত রকমের খারাপ প্রভাব দূর হবে এবং আপনাদের সমস্ত রকম আর্থিক অনটন দূর হতে সক্ষম হবেন। এই দিনে অবশ্যই আপনি গঙ্গা স্নান করতে পারলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হতে সক্ষম হতে পারেন। এই দিনে আপনি যদি পুণ্য লাভ করতে চান তাহলে অবশ্যই গরিবদের অন্ন বস্ত্র দান করতে পারলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনি অন্ন বস্ত্র দান করলে আপনার কোনো অংশে কম যাবে না এবং আপনি অনেকটা উপকৃত এবং লাভবান হতে পারেন। তাছাড়া এই দিনে আপনি পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে সমস্ত রকম পাপ মুছে যেতে সক্ষম হতে পারেন। সর্বশেষ যে বিষয়টির কথা বলবো, এই গুরু পূর্ণিমার দিন যদি গ্রহের দোষ কাটাতে চান অবশ্যই এই ছোট্ট কাজটি করলে আপনাদের ক্ষেত্রে সমস্ত রকম গ্রহের দোষ মুক্ত হতে সক্ষম হতে পারেন। এই দিনে গ্রহ দোষ কাটানোর জন্য গুরু পূর্ণিমার দিন অবশ্যই আদর্শ দিন হিসাবে আমরা মেনে থাকি। এই গুরু পূর্ণিমার দিনে একটি সাদা কাপড়ের উপর মুগ ডাল, ছোলার ডাল, আটা, কালো তিল এবং কলায় রেখে তা নবগ্রহের যন্ত্রের উপর অবশ্যই রেখে দিন এবং তারপর আপনার মনের কামনা অবশ্যই জানিয়ে ফেলুন। এতে নানাবিধ গ্রহ থেকে আপনি মুক্ত হতে পারেন এবং নানা রকম গ্রহের দোষ খণ্ডন হতে পারে। এই নবগ্রহ যন্ত্রের উপর অবশ্যই পূজার সময় তিলক কাটতে কখনোই ভুল করবেন না, তাহলে আপনারা এই কাজে অসফল হতে পারেন। তাই অবশ্যই গ্রহের দোষ কাটানোর জন্য এই দিনে ভক্তি ভরে পুজো এবং ভক্তি ভরে আপনি এই কাজটি করতে পারলে আপনাদের সমস্ত রকম কাজে আপনারা সফল হতে পারেন। বন্ধুরা, সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো, মানা না মানা সেটা আপনার বিষয়। মানতে পারলে সেটি আপনার ক্ষেত্রে আপনার ভালো হতে পারে, যদি না মানতে পারেন সেটি আপনার ভাগ্য, আপনি নিজে নির্বাচন করতে পারেন। যদি মানতে পারেন অবশ্যই ভালো হতে পারে। বন্ধুরা, ভগবানের কাছে সকলে মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।